হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি কেওয়ার্কের একটি অর্ডার অ্যাকসেপ্ট করবেন। অর্থাৎ আপনাকে যদি কোনো বায়ার আপনাকে যদি কোনো অর্ডার দিয়ে দেয়, আপনি কিভাবে সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন সেই জিনিসটা আমরা আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো এইখানে যদি আপনি আমার চ্যানেলে চলে আসেন তাহলে আপনি এখানে অনলাইন থেকে ইনকামের A to Z প্রসেসগুলো আপনি দেখতে পাবেন। অনলাইন থেকে কিভাবে ইনকাম করা হয়, কিভাবে কি করলে কিভাবে অর্ডার পাওয়া যায়, বা কি করলে অর্ডার ক্যান্সেল হয়, বা কিভাবে আপনি অর্ডার নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন $100 কাজ, $10 কাজ, $10 কাজ। এখানে আপনি আবার দেখতে পাচ্ছেন $40 কাজ। এখানে দেখতে পাচ্ছেন $25 কাজ, $10 কাজ, $30 কাজ, $10 কাজ, এবং এখানে $10 কাজ, এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম কীভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন এটা, এবং বিভিন্ন জিনিস $20 কাজ, $10 কাজ, A to Z এই প্রসেসগুলো আপনি এখানে আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং লাইভ প্রজেক্ট সহ, এবং প্লাস আপনি প্র্যাকটিক্যালি কিভাবে সেই কাজগুলো করবেন। অনলাইন থেকে ইনকামের যে A to Z প্রসেস আছে সেই প্রসেসগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি ভিজিট করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। তো এখানে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ। তো এখানে শুরুতে আমি ডিসকাস করেছিলাম, আচ্ছা এখানে আমার একটি মেসেজ আসলো, এটা আমি একটু দেখি। বায়ার আমাকে মেসেজ দিয়েছে। তো এইখানে দেখেন যে বায়ার আমাকে বলছে ওকে সাউন্ড গুড, অর্থাৎ সাউন্ডটা শুনে ওনার ভালো লাগছে, সেটা ওনার জানালো। তো আমার একটা অর্ডারসের এখানে দেখেন 1, অর্থাৎ একটা অর্ডার রানিং আছে, এবং আরেকটা বায়ারের সাথে কথা বলতেছি। তো এইখানে দেখেন যে এটা যে বায়ারের সাথে কথা বলতেছি এইমাত্র নোটিফিকেশান থেকে এখান থেকে মেসেজের এখান থেকে এটা চলে আসলাম আমরা ওকে সাউন্ড গুড, অর্থাৎ আমি একটা জিনিস বলেছিলাম বায়ারকে, তো এটা উনি আমাকে রিপ্লাই দিল, যে এটার মাধ্যমে উনি আমাকে রিপ্লাই দিল। তো এটার মাধ্যমে আমাকে রিপ্লাই দিল যে ওকে সাউন্ড গুড, অর্থাৎ আমি যেটা বলছি এটা ওনার ভালো লাগছে, সেই জিনিসটা উনি এখানে জানালো। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এই TIMBENDAN, অর্থাৎ এই বায়ারের নামের শুরুতে টি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা অন্য একটি বায়ার, এবং আমি যে অর্ডারটা পাইছি অর্ডারসের এখানে 1 দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারটা পাইছি আমি এখানে NEMMCORPTECH, অর্থাৎ N দিয়ে শুরু, অর্থাৎ এই বায়ারটা আলাদা আলাদা কাজ আমাকে দিয়েছে, এবং আরেকটা বায়ারের সাথে আমি এখন কথা বলতেছি। এটা হচ্ছে যে কাজ পেয়েছি, আমি অলরেডি কাজটা পেয়েছি, কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই বায়ারের সাথে আমি এখন কথা বলতেছি, উনি আমাকে অনেক দিন ধরে কথা হচ্ছে, প্লাস উনি এখন কাজ দিবে ইনশাল্লাহ। তো অর্ডার 2টা হবে এখানে। তো A to Z এখানে কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আমি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, কেওয়ার্ক বলেন, বিভিন্ন মার্কেট প্লেসের ভিডিওগুলো আমি ধীরে ধীরে নিয়ে আসতেছি, কারণ আপনাদেরকে যাতে মার্কেট প্লেসের A to Z যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো যেন আপনাদেরকে শিখিয়ে মার্কেট প্লেসে আনতে পারি, আপনারা যেন কোনো স্প্যামিং না করেন, বা আপনারা যেন আমাদের দেশের যে সেলারদের মান ক্ষুণ্ণ হয় ওই কাজগুলো যেন না করেন, বা আপনারা যেন আপনাদের অ্যাকাউন্টগুলোকে সেভ রাখতে পারেন, সেই জিনিসগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বলেন বা ভিডিওর মাধ্যমে বলেন আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি, এবং বিভিন্ন জিনিস আপনাদেরকে শিখাই। তো এখানে আমি এই অর্ডারটাও ইনশাল্লাহ পাবো। তো এখন আমাদের মূল আলোচনায় আসা যাক, আপনারা কীভাবে কেওয়ার্কের একটি অর্ডার অ্যাকসেপ্ট করবেন। তো কেওয়ার্কের অর্ডার অ্যাকসেপ্ট করা, বা এছাড়াও আরও যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা যে আপনি কেওয়ার্কের অর্ডার অ্যাকসেপ্ট বলেন, কেওয়ার্কের যে অর্ডার ডেলিভারি বলেন, বা কেওয়ার্কে বাইরের সাথে কনভারসেশন বলেন, বা কেওয়ার্কে কীভাবে কাজ করবেন, বা কীভাবে লাইভ প্রজেক্টগুলো ডেলিভারি দিতে হয়, বা লাইভ প্রজেক্ট কেওয়ার্কের বিভিন্ন জিনিস A to Z কেওয়ার্কের আপনি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনি যদি আমাদের চ্যানেলে চলে আসেন, ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্টে ক্লিক করবেন। এখানে আপনি আমাদের চ্যানেলে চলে এসে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করার পর আপনি এখানে যদি নিচে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে কেওয়ার্ক টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে। তো এখানে কেওয়ার্ক টিউটোরিয়াল এই প্লেলিস্টের মাধ্যমে আপনি A to Z কেওয়ার্কের যে প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ কাজ কীভাবে নেবেন, অর্থাৎ বায়ারকে কীভাবে অফার পাঠাবেন এবং অর্ডার নেবেন, এবং এখন এই ভিডিওতে দেখাবো কীভাবে বায়ার অর্ডার দিলে অ্যাকসেপ্ট করবেন, আবার কিভাবে ডেলিভারি দিবেন A to Z, এবং কেওয়ার্ক মার্কেট প্লেস কী এবং কেন কেওয়ার্কে কাজ করা জরুরি, বা নতুন অবস্থায়
কোন বিষয়ে অর্থাৎ কোন সাইটে কাজ করবেন। তো এ টু জেড এই জিনিসগুলো কিন্তু কেওয়ার্কের বিষয়গুলো এখানে কেওয়ার্ক টিউটোরিয়ালে রয়েছে। আপনারা কেওয়ার্ক টিউটোরিয়ালটি ফলো করবেন, এ টু জেড কেওয়ার্কের বিষয়গুলো আপনি পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলো দেওয়া আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ফাইবার টিউটোরিয়াল, এখানে ফাইবারের এ টু জেড বিষয় দেওয়া আছে এবং লাইভ প্রজেক্টগুলো যদি দেখতে চান তাহলে ফ্রিল্যান্সিং ওয়ার্কস লাইভ প্রজেক্ট, এখানে আপনি ক্লিক করে লাইভ প্রজেক্টগুলো আমাদের দেখতে পারেন। তো এছাড়াও বিস্তারিত আমাদের যে কাজগুলো কীভাবে করবেন, কীভাবে এ টু জেড কাজগুলো করে ক্লায়েন্টকে ভালো একটি রিভিউ ক্লায়েন্টের থেকে পেতে পারেন, সেই জিনিসগুলো সহ এ টু জেড কাজগুলো শিখিয়ে দেওয়া আছে এবং অলরেডি আমরা ভবিষ্যতে সেই ভিডিওগুলো আপলোড দিচ্ছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে। তো এখন এখানে কিভাবে আপনি মনে করেন যে আপনাকে একটি বায়ার অর্ডার দিল, এখন কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভ $8 অর্থাৎ $10 একটি কাজ, এটা $8 দেখাচ্ছে, মানে এখানে $2 মার্কেট প্লেস কেটে $8 দেখাচ্ছে, অর্থাৎ $10 এই কাজটা ছিল $10। তো অ্যাক্টিভ অর্ডার এখানে $10 দেখতে পাচ্ছেন। তো এখানে $10 অ্যাক্টিভ অর্ডার দেখতে পাচ্ছেন, এখানে ওয়ার্ডার্সে 1 দেখতে পাচ্ছেন, ওয়ার্ডার্সের উপরে 1 দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেড মার্ক দেখতে পাচ্ছেন, নোটিফিকেশান বার চলে আসছে। অর্থাৎ আপনাকে যদি কেউ মেসেজ দেয় আপনি এই নোটিফিকেশান বারটা দেখতে পাবেন। বিশেষ করে অর্ডার যখন দিবে, কেউ যখন আপনাকে অর্ডার দিবে, কোনো বায়ার অথবা ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার দিবে তখন এরকম নোটিফিকেশান বার চলে আসবে এবং ইউ রিসিভ, আপনি যদি এই নোটিফিকেশান বারে মাউসটা রাখেন তাহলে দেখবেন ইউ রিসিভ এ নিউ অর্ডার, অর্থাৎ আপনি একটি নতুন অর্ডার রিসিভ করেছেন সেরকম লেখা থাকবে। তো এখানে নোটিফিকেশান বারে ক্লিক করলেই ইউ রিসিভড এ নিউ অর্ডার এরকম লেখা থাকবে। অথবা এখানে আপনি অ্যাক্টিভ দেখতে পারবেন, একটা অর্ডার অ্যাক্টিভ দেখতে পারবেন, যদি একটা থাকে একটা, দুইটা থাকে দুইটা, এরকম দেখতে পাবেন। এবং এখানে অর্ডারসে উপরে 1 অথবা 2 আপনার যতটা অর্ডার অ্যাক্টিভ থাকে সেগুলো আপনি দেখতে পাবেন। তো অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর এই যে নোটিফিকেশান এই বারটা চলে যাবে আমাদের এবং এইখানে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করার এখন বিষয়টা দেখব। তো অর্ডারটা অ্যাকসেপ্ট মূলত এখানে কয়েকভাবে করা যায়। আমি যদি আপনাকে প্রথমে দেখাই, আপনি আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে চলে আসবেন। প্রথম কাজ হচ্ছে আপনি আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে চলে আসবেন। আপনি আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে চলে আসার পর আপনি অর্ডারসে ক্লিক করবেন, যেখানে 1 দেখতে পাচ্ছেন, অর্ডারসে ক্লিক করবেন। তো 1 নম্বর ওয়েটা আমি দেখাচ্ছি কয়েকভাবে অর্ডার অ্যাকসেপ্ট করা যায়, অর্থাৎ অর্ডার যেটা বায়ার দিল সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করা যায়। তো 1 নম্বরের হচ্ছে যে আপনি অর্ডারসে সরাসরি ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, এখানে কমপ্লিটেড, তারপরে এখানে ক্যান্সেল, এখানে অল দেখতে পাচ্ছেন এ টু জেড। তো এখানে কমপ্লিটেডে 17 দেখতে পাচ্ছেন এবং ইন প্রোগ্রেসে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আমার ইন প্রোগ্রেস, অর্থাৎ বর্তমানে একটি অর্ডার অ্যাক্টিভ রয়েছে। এখানে $10 অর্ডার, এটা 2 দিন 22 ঘন্টা আমার এই আর ডেলিভারি দেওয়ার টাইম বাকি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এই অর্ডারটা আমার অ্যাকসেপ্ট হয়েছে বা অ্যাকসেপ্ট করছি কিনা সেটা দেখার জন্য আপনি এখানে যদি চলে আসেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অর্ডার, অর্থাৎ স্টার্ট অর্ডার দিলে আপনার অর্ডারটা স্টার্ট হয়ে যাবে। এখানে আমরা অর্ডারটা এখনও স্টার্ট করিনি। এখানে উপরে দেখেন মাউসটা ধরলে এখানে দেখাচ্ছে দ্য বায়ার সাবমিটেড দ্য অর্ডার রিকোয়ারমেন্ট, অর্থাৎ বায়ার কাজগুলো করার জন্য, অর্ডার রিকোয়ারমেন্ট মানে কি? অর্ডার রিকোয়ারমেন্ট হলো আপনার যে কাজগুলো করার জন্য যে ইনফরমেশন, যে জিনিসগুলো লাগবে সেগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। তো এখানে রিকোয়ারমেন্টে আমরা মাউসটা রাখলে দেখেন দ্য বায়ার সাবমিটেড দ্য অর্ডার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমার যা যা প্রয়োজন সব রিকোয়ারমেন্ট বায়ার আমাকে অলরেডি দিয়ে দিছে। তো আমি জাস্ট অ্যাকসেপ্ট করব। তো এই অ্যাকসেপ্টটা কয়ভাবে করতে পারেন, এখানে অর্ডারসে এসে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অর্ডার। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে তো এইখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অর্ডার নামে একটি বাটন রয়েছে। এই স্টার্ট অর্ডারে আপনি ক্লিক করে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারেন, অর্থাৎ অর্ডারটা আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন দ্বিতীয় স্টেপে যেটা আপনি এখানে চলে আসলেন, মনে করেন এখান থেকে আপনি স্টার্ট অর্ডার আপনি ক্লিক করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে অর্ডার পেজের মধ্যে চলে যাবেন। তো আপনি জাস্ট এখানে ইন প্রোগ্রেসের যে অর্ডার আছে এখানে আপনি টাইটেলে ক্লিক করেন। টাইটেলে ক্লিক করলে আপনি যে অর্ডার পেজ যেটা রয়েছে সেই অর্ডার পেজে আপনি চলে আসবেন। তো অর্ডার পেজে এখানে দেখতে পাচ্ছেন আমরা অর্ডার পেজে চলে আসলাম। এইখানে আপনি আবার আরও 2টা অপশান দেখতে পাবেন অর্ডার স্টার্ট করার। তো এখানে অর্ডার পেজে চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই উপরে স্টার্ট অর্ডার, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অর্ডার। এইখানে আপনি যদি লক্ষ্য করেন একটু, এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অর্ডার যেটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে চাইলে আপনি অর্ডার স্টার্ট করতে পারেন, অথবা এই যে অর্ডারের যে ড্যাশবোর্ড যেটা আছে এখান থেকে চাইলে স্টার্ট অর্ডার করতে পারেন। অথবা আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে এইখানে দেখেন যে মেসেজ বায়ার, অর্থাৎ আপনাকে যদি বায়ার ইনফরমেশন না দেয় তাহলে এখানে মেসেজ বায়ার এখানে ক্লিক করে আপনি বায়ারকে উদ্দেশ্য করে যে জিনিসগুলো যে আপনি আমাকে এইটা দেন আপনার কাজের রিকোয়ারমেন্টগুলো অর্থাৎ চাইবেন, এখান থেকে মেসেজ বায়ারে ক্লিক করে আপনি চাইবেন, তারপরে দেন আপনি স্টার্ট অর্ডারে ক্লিক করে স্টার্ট অর্ডারটা স্টার্ট করে ফেলবেন। তো এটা কিভাবে আমি যদি দেখাই, এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে স্টার্ট অর্ডারের একটি বাটন রয়েছে। তো স্টার্ট অর্ডারের একটি বাটন রয়েছে এবং এটা আমি আপনাকে রিফ্রেশ দিয়ে আরেকবার দেখাই।
এই জিনিসটা আপনার কিভাবে থাকবে এই জিনিসটা আমি আরেকবার রিফ্রেশ দিয়ে আমি দেখাই। তো এখানে মেসেজ বায়ার এখানে যদি ক্লিক করেন তাহলে ওরকম থাকবে, বাট মেসেজ বায়ার এখানে আপনি যদি সব কিছু পেয়ে যান তাহলে এখানে স্টার্ট অর্ডার দেখতে পাবেন এরকম। তো স্টার্ট অর্ডারে জাস্ট ক্লিক করবেন, স্টার্ট অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি কাজটা শুরু করে ফেলবেন। তো এখন আমি এইভাবে দুইভাবে বলতে এখানে তিনভাবে দেখাইলাম। প্রথমে হচ্ছে যে অর্ডারসে ক্লিক করার পর সেইখান থেকে স্টার্ট অর্ডার ক্লিক করলে অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে যে ডিরেক্ট এই যে অর্ডার পেজে চলে আসার পর এখান থেকে স্টার্ট অর্ডার করতে পারেন, অথবা এখানে নিচে আরেকটা আছে স্টার্ট অর্ডার, কিউআরকে ক্লিক করে আমি কিউআরকের ড্যাশবোর্ডে চলে আসতেছি। তো কিউআরকে ক্লিক করে কিউআরকে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান যে বারটা রয়েছে নোটিফিকেশান, এখানে নোটিফিকেশান থেকে ইউ রিসিভড এ নিউ অর্ডার, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। 4 নাম্বার পদ্ধতি হচ্ছে এটা। এখানে প্রথমে স্টার্ট অর্ডারে ক্লিক করে স্টার্ট অর্ডার করতে পারবেন, অথবা অর্ডার পেজে গিয়ে সেখান থেকে উপরে একটা স্টার্ট অর্ডার থাকবে, সেখান থেকে যদি অ্যাকসেপ্ট করেন সেখান থেকে করতে পারবেন, অথবা আপনি নিচে অ্যাকসেপ্ট অর্ডার স্টার্ট ওয়ার্ক থাকবে, সেটা আপনি ক্লিক করে স্টার্ট অর্ডার স্টার্ট করতে পারেন অর্ডার, অথবা এখানে নোটিফিকেশান থেকে আপনি ইউ রিসিভড এ নিউ অর্ডার, এখানে আপনি জাস্ট নোটিফিকেশান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এই যে অর্ডার পেজে চলে আসলো। অর্ডার পেজে চলে আসার পর ঠিক তেমনি ওই যে অর্ডার পেজ থেকে অর্ডারে গিয়ে অর্ডার পেজে যেমন আসা যায়, ঠিক নোটিফিকেশান থেকে এখান থেকে ইউ রিসিভড এ নিউ অর্ডার এখানে ক্লিক করলে এই যে আপনার অর্ডার পেজে চলে আসবেন। তো দেন এখানে যে পূর্বে বলছিলাম এখান থেকে স্টার্ট করতে পারেন অর্ডারটা, অথবা আপনি চাইলে নিচে থেকেও স্টার্ট করতে পারেন। তো এই ছিল অর্ডার কীভাবে অ্যাকসেপ্ট করবেন। তো আমি লাইভে যদি আপনাকে অর্ডারটা অ্যাকসেপ্ট করে দেখাই দেই, তো আমি আপাতত এখানে মনে করেন আমি আবার প্রথম থেকে অর্ডারটা অ্যাকসেপ্ট করি। তো আপনারা আসলে বুঝতে পেরেছেন যে কীভাবে অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন। তো প্রথমে ছিল যে এখানে অর্ডারসে ক্লিক করে তারপরে এখানে স্টার্ট অর্ডার, এখান থেকে স্টার্ট অর্ডারে ক্লিক করে আপনার অর্ডারটা জাস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে নোটিফিকেশান থেকে যখন ক্লিক করবেন তখন ওই যে ড্যাশবোর্ডে চলে যাবে, অর্ডারের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে চলে যাবে, এখানে স্টার্ট অর্ডারে ক্লিক করলে স্টার্ট হবে, এখানে স্টার্ট অর্ডারে ক্লিক করলে স্টার্ট হবে। আর এখানে লাস্ট যে অপশানটা এখানে যে অর্ডারে ক্লিক করবেন, অর্ডারে ক্লিক করার পর এখানে আপনার অর্ডারের যে গিগস রয়েছে সেই গিগসের টাইটেলে ক্লিক করবেন। গিগসের টাইটেলে ক্লিক করলে এখানে আবার চলে আসবে আপনার অর্ডারের ড্যাশবোর্ড। এইভাবে আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারেন, এভাবে এখান থেকে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে যদি আপনি চলে আসেন তাহলে দেখবেন যে বিস্তারিত A to Z অনলাইন থেকে ইনকামের যে প্রসেসগুলো এই চ্যানেলে দেখতে পাবেন। তো আমি শেষের দিকে এখানে অর্ডারটা কীভাবে অ্যাকসেপ্ট করি আমি একটু দেখাই। এখানে আমরা অর্ডার পেজে চলে আসলাম। অর্ডার পেজে চলে আসার পর এইখানে আমি যদি নিচে চলে যাই, চাইলে এখান থেকে অর্ডার অ্যাকসেপ্ট করতে পারেন, চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন। তো আমি নিচে চলে আসি। নিচে চলে আসার পর এখানে আমি মেসেজ বায়ার এখানে ক্লিক না করে এখানে স্টার্ট অর্ডার, এখান থেকে আমি জাস্ট স্টার্ট করে দিই। তো স্টার্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অর্ডার ইন প্রোগ্রেস, ইউ স্টার্টেড ওয়ার্কিং অন দিস অর্ডার, অর্থাৎ আমি এই অর্ডারে কাজ করছি এখানে সেটা বলতেছে। এখন আমরা স্টার্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অর্ডার, অর্থাৎ ডেলিভার অর্ডার। তো এখানে আমরা স্টার্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভার অর্ডার, অর্থাৎ আমাদের অর্ডারটা ডেলিভার করার জন্য এখানে বলতেছে। তো এখানে আমরা যেহেতু এখনও কাজ স্টার্ট করি নাই, কাজ করে তারপরে জমা দিব অর্ডারটা। এখন এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, অর্থাৎ একটু আগে যে এখানে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানটা চলে গেছে, অর্থাৎ আমাদের কাজটা এখন অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমরা কাজটা করে ইন প্রোগ্রেস দেখতে পাচ্ছেন $10 কাজ এবং 2 দিন 22 ঘন্টা কাজ আছে। বায়ারের নাম দেখতে পাচ্ছেন এবং বায়ার অফলাইন দেখতে পাচ্ছেন। অনলাইনে আসলে ওনার সাথে বিস্তারিত কথা বলবো, তারপরে কাজটা জমা দিব, তারপরে উনি অ্যাকসেপ্ট করবে। তো ভিউয়ার্স, এই ছিল। এখানে যদি এখন অর্ডারসে ক্লিক করি, অর্ডারসে ক্লিক করে আপনাকে একটু দেখাই। অর্ডারসে ক্লিক করে এখন দেখেন অন্যরকম, অর্থাৎ এখানে স্টার্ট অর্ডার যে বাটনটা ছিল সেই বাটনটা নাই কেন? এখানে আমরা ইতিমধ্যে অর্ডার পেজে গিয়ে এখান থেকে অর্ডার পেজে গিয়ে নিচ থেকে স্টার্ট অর্ডারে ক্লিক করে অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছি, অর্থাৎ অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করে ফেলছি বিধায় এখানে স্টার্ট অর্ডার অপশানটা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অ্যাকসেপ্ট হলে ইন প্রোগ্রেসে এখানে ইন প্রোগ্রেস দেখাবে এবং কত সময় আছে অর্ডারটার এবং বায়ারের নাম কি, টাইটেল কি এবং কত সময় আছে, কত ডলারের কাজ, এগুলো দেখতে পাবেন বিস্তারিত। তো ভিউয়ার্স, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি, এবং আপনি যদি কিউআরক রিলেটেড আরও টিপস পেতে চান বা কীভাবে কাজ করবেন না করবেন, অবশ্যই কিউআরক টিউটোরিয়াল এই প্লেলিস্টে ক্লিক করে প্লেলিস্টটা ফলো করবেন, বিস্তারিত A to Z বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে অবশ্যই দেখবেন A to Z যে অনলাইনের যে ইনকামের যে A to Z প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আমার চ্যানেলে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আর বিস্তারিত ভিডিও আরও অনলাইন থেকে ইনকামের প্রসেস এবং কাজগুলো বিস্তারিত শেখানো হচ্ছে। আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।